এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়ালে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর আমার চ্যানেলের নামটা কিন্তু আগে হ্যাপি হ্যাপি চুমকি ছিল, সেটাকে আমি চেঞ্জ করে চুমকি অফিসিয়াল করে দিয়েছি। আর সকালবেলা এখন রান্নাঘরে এসেছি, তো এখন কিন্তু রান্নাঘরে আসিনি, আর আমি রেডি হয়েও রয়েছি। ছেলেকে স্কুলে দিয়ে আসলাম সকালবেলা, ওর জন্য দেখো প্রেসারে ভাত করেছি, ওর টিফিন বানিয়েছি, ওকে জল গরম করে খাইয়েছিলাম। তো সব কিছু এখন এইভাবেই রয়েছে। তো এখন আমি চা বানাবো। আর আজকে সারাদিন কি কি করছি দেখে থাকো ব্লগটা। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো এখন আমি চা বসাবো, দেখি কি চা বানাই, লাল চা বানাই না কি দুধ চা বানাই। কিছুদিন ধরে দুদিন লাল চা খেয়েছি, ভীষণই ভালো লেগেছে। আর লাল চাটা না যদি গোলমরিচ তারপরে আদা দিয়ে বানানো হয় তাহলে বেশি ভালো লাগে, আর এমনি লাল চা ভালো লাগে না, তাই না বলো? কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। তো চলো চাটা বসিয়ে দিই, কারণ বেশি বক বক করলে কথা বাড়বে, দেরি হয়ে যাবে, আবার ছেলেকে আনতেও যেতে হবে, অনেকও কাজ রয়েছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। দুধটা বের করে নিলাম, যতটা দুধ লাগবে আমি অতটা নিয়ে নেবো। এই দুধটাতে কিন্তু একদমই জল মেশানো নেই। তো ফ্রেন্ডস, হয়ে গেছে চা বানানো। এই যে নিমকি নিয়ে নিয়েছি, গোল গোল যে নিমকিগুলো হয় সেই নিমকিগুলোই নিয়ে নিয়েছি, আর সাথে তো চা রয়েছে। তো চলো চাটা খেয়ে নিয়ে ঘরের কাজবাজগুলো শুরু করি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো মায়ের রুমে যাই, মার রুমে রয়েছে, ওখানে গিয়ে চাটা খেয়ে। তো কাপড়গুলো এখন আমি মেলে দিচ্ছি। তো স্নান করা হয়ে গেছে, আর কাপড় যেগুলো কেচে দিয়েছি সেগুলো একটু মেলে দিচ্ছি। স্নান করে চলে এসেছি, আর এবার এই যে এক বালতি কাপড় ধুয়ে দিলাম, এগুলো এখন মেলে দিব। তো দেখতে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো চলো এক এক করে এবার কাপড়গুলোকে মেলে দিই। আর যেহেতু এখন সকাল রয়েছে, 9টা বা 9:30 মতো বাজে, তো এই রোদটা না ভালো লাগে। কিন্তু দুপুর টাইমে মানে যা রোদ উঠে, সেটা মনে হয় যেমন গরমের দিনে রোদ উঠে সেরকম হয়, কিন্তু ঠান্ডার দিনে একটু রোদটাই ভালো লাগে। তো চলো দেখতে থাকো। ঘরটা দেখো একদম গোছানো কমপ্লিট হয়ে গেল। এই যে বিছানা গুছিয়ে নিয়েছি, দেখো কেমন লাগছে জানিও। আর এই যে এখানে একটুখানি দেখো, সকালবেলা উঠে তো একটু আধটু কাজ থাকেই, একটু আধটু না অনেকটাই কাজ থাকে, পুরোগুলো এলোমেলো ছিল, সব কিছু গুছিয়ে নিলাম। আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ মোবাইলটার মধ্যে আমার একটুকুও চার্জ নেই, এদিকে ভিডিও আপলোড হচ্ছে, মানে সব কিছু মিলে আর কি একটু ব্যস্ততায় মানে গেল। ব্যস্ততার থেকে বড় কথা হলো আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, ভিডিও আমি করতে পারছি না, মোবাইলে এদিকে চার্জ নেই। আর আমার জানো চার্জারটাও ছিঁড়ে গেছে, এই দেখো দেখাই তোমাদের, এই দেখো এটা ছিঁড়ে যাওয়ার কারণে ঠিক মতো করে চার্জও হচ্ছে না মোবাইলটা তাড়াতাড়ি। দেখো এখানে আমি আলু কেটে নিলাম, আর আলুটাকে ধুয়েও নিয়েছি। তো এটা এখন সেদ্ধতে বসাবো প্রেসার কুকার। এই প্রেসার কুকারটাতে ছেলের জন্য সকালে আমি সেদ্ধ ভাত করেছিলাম, আর ওটা খালি শুধু ধুয়ে নিলাম, যা একটা আলু পড়ে গেল। বেশি আলু দিইনি, এখানে 3টে থেকে 4টে আলু আছে। এটার আলুর তরকারি করব এখন আমি, মানে আগে সেদ্ধ করে নিই প্রেসার কুকারে। এই যে চলো এটাকে লাগিয়ে দিই, যেহেতু স্ট্যান্ড নেই এখন আমার কাছে, সেই জন্য আমাকে কিন্তু হাতে হাতেই ব্লগটা করতে হচ্ছে। এই যে বসিয়ে দিলাম। আর গতকাল রাতে আমি বানিয়েছিলাম লুচি, তো কিছুটা ময়দাও মাখা রয়েছে। সকালবেলা ছেলেকে টিফিনে লুচি করে দিয়েছিলাম, আর ওর ফেভারিট হলো আলু ভাজা করে দিয়েছিলাম। আলু ভাজা কি একটু মোটা মোটা করে, দেখো খুলতেই পাচ্ছি না, খোলা হয়ে গেছে। এই দেখো বেশি কিন্তু ময়দা মাখা নেই, অল্প একটু রয়েছে। এটা লুচি করব, আর যতটুকু কম হবে ওটা মুড়ি মিলিয়ে খাওয়া হবে। আলুর তরকারি বানাবো, সেই জন্য আগে সিটিটা মেরে নিই। এই দেখো আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, এই যে হচ্ছে, হালকা হালকা ঝোল বানাবো।
তো দেখো টিফিনটা বানিয়ে নিলাম, আর দেখো ওই ময়দার 5টা লুচি হয়েছে। তো এখানে 2টো আছে, এটা 2টো আছে। মা বলছে আমাকে মুড়িয়ে দে, তো একটা লুচি দিয়েছি মাকে। এই যে আলুর তরকারি, এখানে আর একটু নেবো কারণ বর চলে আসছে, ওকেও ওখান থেকে দেবো। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। খাবারগুলো নিয়ে বারান্দায় চলে আসলাম, এখন বারান্দাতে বসেই খাবো, কারণ এখন যেহেতু হালকা হালকা রৌদ্র আসে বারান্দার মধ্যে, সেই জন্য ভালো লাগে। আর আলুর তরকারিটা ভালো হয়েছিল খেতে। আর হালকা মানে সকালের দিকটা হালকা খাবার খেলেই ঠিক আছে, আর দুপুর টাইমটা ভারী খাবার খেলেই ভালো লাগে। সকাল টাইমটা বেশি ভারী খেয়ে নিলে না অলস ধরে যায় শরীরে। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছে। এদিকে মা খাচ্ছে আর বর খাচ্ছে ঘরে। আর দেখো রোদ কিন্তু কি সুন্দর উঠেছে। তার আমার তো ভীষণ ভালো লাগলো খাবারটা খেয়ে, তো তাই সেই জন্য আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম, খুব টেস্টি হয়েছে। এটা হলো অনেকক্ষণ পর ছেলেকে আনতে যাব বলে রেডি হয়েছি। আজকে আমাদের দুপুরে রান্না হচ্ছে এখানে বেগুনগুলো ভাজা হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে, পালং শাক, বেগুন, আলু, তার সাথে বড়ি দিয়ে তরকারি। এই যে বড়ি ভাজা হয়ে গেছে, আর এখানে করলা আছে, করলা ভাজা। এই হলো আমাদের আজকে দুপুরের মেনু, একদম সিম্পল, যেহেতু নিরামিষ। দাঁড়া বাবা দাঁড়া, যেহেতু একাদশী আছে সেই জন্য নিরামিষ। হাই করে দিচ্ছে, নিরামিষের জন্য, একাদশীর জন্য নিরামিষ। তো এই হলো দুপুরের মেনু। চলো রান্নাটা হোক, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। শুভরাত্রি বন্ধুরা। তো এখন প্রায় রাত বাজে 9:45। সেই দুপুরবেলা বলেছিলাম যে পালং শাকের সবজিটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করা আর হয়নি। আর সন্ধ্যা থেকে যেহেতু শুয়ে রয়েছে, ভীষণ কাশি উঠছিল জানো তো। তো রান্নাঘরে চলে এসেছি। তো এখন আমি রুটি করব। রুটি করার জন্য দেখো এখানে আটা মেখে নিয়েছি। তো আর পালং শাকের সবজি দিয়েই খাওয়া হবে আজকে হলো রুটি। আর ভাতও রয়েছে অল্প একটু, যদি মা ভাত খায় তো ভাত খাবে, নইলে আমরা রুটি খাবো। তো আজকে ব্লগটা ছোট্ট মোটো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। দেখা হচ্ছে নেক্সট দিন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল। বাই বাই। বাই করে দাও বেটা, বাই।